أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাবাজির আমার গভীর মনোযোগ হৃদয়ের কান দিয়ে আজকে কথাগুলা বাবা শুনতে হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সূরার আগে এই বিসমিল্লাহটা আমাদের জন্য উপহার দিয়েছেন। একটা সূরা তাওবায় বিসমিল্লাহ লেখেন নাই, কিন্তু আর একটা সূরার ভিতরে ডাবল দিয়া পুরো 114 বার কোরআন শরীফে বিসমিল্লাহ আল্লাহ বলেছেন। বারবার এত কেন বলেছেন? এইটার দাম কেমন? নবী আমার বলেছে, দুনিয়ার গোলামেরা শোনো, কিয়ামতের ময়দানে নেকিগুলা ওজন করা হবে। কিছু কিছু মানুষের নামাজের ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে রে। আবার কিছু মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ ও যেই পরিমাণ নামাজ আদায় করেছে আমিও সেই পরিমাণ নামাজ আদায় করেছি, আজকে ওর নামাজের পাল্লা কেন ভারী? আল্লাহ তখন বলবে, গোলাম আমি কোরআন শরীফে মধুমাখা একটা আয়াত দিয়েছিলাম, বিসমিল্লাহর আয়াত। এই বিসমিল্লাহটা ওরা জীবনে সব সময় আমল করেছে, এমনকি নামাজের ভিতরেও ছাড়ে নাই। নামাজের ভিতরেও সূরা ফাতিহার আগে বিসমিল্লাহর আমল করেছে, অন্য সূরা মিলানোর সময় বিসমিল্লাহর আমল করেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত নামাজে এই বিসমিল্লাহ লাগানোর কারণে 1000 রাকাতের সওয়াব ওই বান্দা বান্দিরে আমি আল্লাহ দান করেছি। নামাজ আদায় করেছি 1 রাকাত, কিন্তু বিসমিল্লাহটারেও ভিতরে লাগাই দিছি। 1 রাকাত নামাজে 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হইতো, বিসমিল্লাহ লাগানোর কারণে ওই সওয়াব যিনি দান করেছেন তিনি কে? তাহলে আমি বিসমিল্লাহটাও মনে করেন লাগাইলাম, আর জামে মসজিদে এসে নামাজ আদায় করলাম। জামে মসজিদে আসার কারণে আরো 500 গুণ, বিসমিল্লাহ লাগানোর কারণে 1000 গুণ, আবার জামাতটাও পেয়ে গেলাম আরো 27 গুণ। তাহলে বিসমিল্লাহও লাগাইলাম, মসজিদেও আসলাম, জামাতটাও পাইলাম। 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 1527 রাকাতের সওয়াব তাহলে মাওলায় দান করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জাহান্নামের ফেরেশতা হচ্ছে 19 জন, ওরা টেনে টেনে নিয়ে যাবে। আমার নবী বলে, যারা সব কাজে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করেছে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের জাহান্নামে নিতে দিবে না। বিসমিল্লাহ 19টা হরফ আছে, ওই 19টা হরফের উসিলায় জাহান্নামের 19 জন ফেরেশতা দুর্বল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই গোলামটাকে জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আমরা সব কাজে, শুধু নয় নামাজের ভিতরেও বিসমিল্লাহটারে ছাড়বো না। রাজি আছেন সবাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এবার তাফসীর শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ, এটা কোরআন শরীফের 85 নং সূরা। এই সূরার ভিতরে 22টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কা শরীফে নাজিল করলেন।
109টি এই সূরার ভিতরে বাক্য রয়েছে এবং 438টি হরফ রয়েছে। দেখি আমরা সময়ের মধ্যে কতটুকু যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই সূরাটা 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তারপর আলোচনা শুরু করেছেন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকের সমস্ত বিষয় কসম কাটতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক দিয়েছেন আমাদের কসম হবে শুধু একজনের নামে, তিনি কে? যদি কোনো মানুষ আল্লাহর নামের কসম বাদ দিয়া বলে যে আমার সন্তানের মাথায় হাত রেখে কসম করলাম, অথবা মরা কাঠের উপর কসম করলাম, অথবা আমার মায়ের ছোট্টবেলায় দুগ্ধ পান করেছে ওই দুগ্ধের কসম খেয়ে বললাম, এইগুলা যদি বলা হয় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় শিরকের গুনাহ লিপিবদ্ধ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত দুনিয়ার কোন মাখলুকের নামে কসম করা হয়, আল্লাহ শিরকের গুনাহ দেবেন। যদি এখন আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ এই শিরকের গুনাহ কি হবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, এ গোলাম শোনো, তুমি জীবনে যত গুনাহ করো না কেন, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মিথ্যা বলছো, অনেক গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, আমি আল্লাহ যদি ইচ্ছা করি, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাইলে পারি এটা, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তবে যদি গোলাম তুমি শিরকের গুনাহ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রমিস করলাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, এই শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কসম ছাড়া যেভাবেই কসম করুক না কেন, এই কসমটা করলে সেই যে গুনাহ হবে, এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন। যদি বলি আল্লাহ বুঝলাম মাফ করবেন না, তাহলে আমার অবস্থানটা কি হবে? আল্লাহ বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমি গোলাম তোর জন্য আমার বানানো জান্নাতটা হারাম করে দিলাম আমি, আর তোর জন্য আমি জাহান্নামের আগুন বরাদ্দ করে দিলাম। যদি বলি আল্লাহ বুঝলাম আমারে এই শিরকের গুনাহটা করলে জাহান্নাম দিয়ে দিবা, তুমি জান্নাত দিবা না, তবে কিয়ামতের ময়দানে তো আলেমরা সুপারিশ করতে পারবে, কোরআন সুপারিশ করবে, হাফেজেরা সুপারিশ করবে, এরপরে বিভিন্ন পীর আউলিয়ারা সুপারিশ করবে। এমনকি একজন আদনা মানুষও যদি জান্নাতে যায়, উনি 10 জন জাহান্নামীর টেনে টেনে সুপারিশ করে জান্নাতে নিবে। এই ক্ষমতা যিনি দিবেন তিনি কে? যদি আমি জাহান্নামী হয়ে যাই এই গুনাহের কারণে, তাহলে এইভাবে কেউ তো আমার টেনে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে শিরক কইরা যদি মারা যাও, কেউ তোমারে সাহায্য করতে পারবে না, কেউ তোমারে সুপারিশ করতে পারবে না। সাহায্য করা আর সুপারিশ করার দরজাটা আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। নাউযুবিল্লাহ।
আপনি ধরেন অনেক পাপ নিয়ে মারা গেছেন, জাহান্নামী হইছেন, যদি কপালটা ভালো হয় কারো সুপারিশ আপনি জান্নাতে চলেও যাইতে পারেন। কিন্তু শিরকের গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া হয়, কেউ যে সুপারিশ করবে এই রাস্তাটা আল্লাহ বন্ধ করে দিবেন। যদি বলে আল্লাহ তাও বুঝলাম, তবে আমি শিরক করার আগে কত নামাজ পড়েছি, কত মাহফিলে গিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ওইটুতে যেটু নেক হয়েছে ওই নেকের কারণে তো আমারে কিছুদিনের জন্য তুমি জান্নাত দিবা আল্লাহ। আল্লাহ কয় না না, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যেই দিন শিরক করছো আমি আল্লাহ তাআলা ওই দিন তোমার জীবনের শুরু থেকে ওই পর্যন্ত যত নেক তুমি কামাই করছিলা আমি আল্লাহ তাআলা সমস্ত নেক নষ্ট করে দিলাম। একটা নেকও তোমার আমলনামায় আর থাকলো না। তার মানে এক সেকেন্ডের জন্য তুমি যে জান্নাতে যাবা সেটাও তোমার আমি আল্লাহ দিব না। তাহলে আল্লাহর নামের কসম ছাড়া কোন শব্দ ব্যবহার করা যাবে? আপনাদের কি খারাপ লাগছে নাকি? এটা তাফসীর মাহফিল, এটা শুধু এই কোরআনের আয়াত আর এভাবেই বলতে 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 আমাদের এইগুলো শেষ করতে হবে। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছে, কসম আমি আল্লাহ করি, তোমাদেরও যদি কসম করতে হয়, যদি কসম করা লাগে একজনের নামে কসম করবা, তিনি কে? এখন আল্লাহ বলে আবার শোনো, ধরো কসম করলা, এখন কসম কইরা যদি আবার সেইটা তুমি না মানো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فكفاره إطعام 10 مساكين। ধরো তুমি কসম করছো যে আল্লাহর কসম এই কাজটা আমি করবই করব, অথচ তুমি করতে পারো নাই অথবা করো নাই, অথবা তুমি একটা জিনিস দেখছো, দেখিয়া মিথ্যা কথাটা প্রতিষ্ঠা করার জন্য বলছো আল্লাহর কসম আমি নিজে দেখছি বা নিজে করছি, অথচ দেখো নাই, করো নাই। আল্লাহর কসম আগামীকালে এটা করব, বেঁচে থাকলে, বেঁচেও ছিলা কিন্তু তুমি আল্লাহর কসম কইরা করতে পারো নাই। আল্লাহ তাআলা বলছেন এত সহজ না, এটা তওবায় মাফ হবে না। 10 জন এতিম বা মিসকিন বা গরিব রে এক বেলা খাবার খাওয়াইলে আমি আল্লাহ তোমার ওই গুনাহটা মাফ করে দিব। এটা ছাড়া এটা মাফের কোনো রাস্তা। অতএব সাবধান, এটা হাসি ঠাট্টার কিছু না। আল্লাহর কসম যদি বলতেই হয় 100% শিওর হয়ে আল্লাহর কসম বলবেন, নয়তো কোনো কসম করা দরকার নাই। এখন আল্লাহ কি কসম করছে? আল্লাহ বলছেন ওয়াসসামা'i যাতিল বুরুজ। আল্লাহ তাআলা বলছেন বুরুজ বিশিষ্ট আসমানের কসম। এখন আল্লাহ তাআলা ওয়াসসামা শব্দটার অর্থ আসমান। কোরআন শরীফে এই শব্দটা 3টা অর্থে ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করিয়ে তোমাদের ফলমূলের ব্যবস্থা করি। এখন বলেন তো বৃষ্টি কি আকাশ থেকে পড়ে না মেঘ থেকে পড়ে? মেঘ থেকে পড়ে না?
তাহলে এখানে আল্লাহ তাআলা ওয়াসসামা শব্দটার দ্বারা মেঘ বুঝাইছেন। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি এমন এক আল্লাহ, আমি আসমান 7টা স্তরে বানাইলাম। এমন আল্লাহ এমন আসমান বানাইলেন, নবী কয় এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 1 নয় 2 নয়, ওই যে আল্লাহ তাআলা নবীর এনেছে বিজলির গতিতে যে এনেছে পুরাকে, অর্থাৎ এই বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়। জমিন থেকে আসমান পর্যন্ত 1,86,000 মাইল বেগে যদি যায়, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর দৌড়াইয়া যেইখানে থামবে, নবী আমার কয় জমিন থেকে আসমানের দূরত্ব তত দূর। এরপরে প্রথম আসমানটা কত দূর নবী কয় দ্বিতীয় আসমানটার তুলনায় প্রথম আসমানটা এত ছোট। পুরা সাহারা মরুভূমিতে যদি একটা আংটি রাখা হয়, ওই পুরা মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট লাগে, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এত ছোট। আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত ছোট। কিন্তু আমার নবীর আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, নবীজির বয়স যখন 3 বছর, প্রথম যখন সিনা সাগ হয়, হালিমাতুস সাদিয়া দৌড়ে এসে নবীরে জড়াইয়া ধরে আর বলে বাবা কি হয়েছে? কয় মা গো, আমি দেখলাম কয়জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমারে আসলো, এরপরে আমার এই সিনাটারে ছেড়লো, এরপরে সিনাটা নিয়ে ধুইয়া আবার লাগাইয়া দিল। এবার মা বলতেছে নবীজি আমার, ও কলিজার টুকরা সন্তান আমার, আগে তুমি কেমন অনুভব করতার, এখন কেমন অনুভব করো? তখন বলছিল ও মা, আগে শুধু উপরে তাকাইলে ওই আসমানটা দেখতাম, আর কিছু দেখতাম না। ও মা গো, এখন যদি এই জমিন থেকে উপরে তাকাই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে করে সপ্তম আসমান, এরপরে নূরের সাগর, এরপরে আল্লাহর আরশ, এমনকি আল্লাহ তাআলা যেই চেয়ারটায় বসে ওই চেয়ারের পায়াগুলা আমি মুহাম্মদ এখানে বসে এখন ডাইরেক্ট দেখতে পাই। বিজ্ঞান যেখানে যাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত যাইতে পারবে না, ওইটাও নবীজিকে চর্মচক্ষে যিনি দেখাইছেন তিনি কে? কয় মা গো, জমিনের দিকে যখন তাকাইতাম শুধু জমিন দেখতাম, নিচে কি তা দেখতাম না। ও মা গো, এখন জমিনের নিচে তাকাইলে জমিন দেখি, এরপরে পানির স্তর দেখি, বালুর স্তর দেখি, পাথরের স্তর দেখি, দেখতে দেখতে মা একটা নদী দেখি। ওই নদীটা সাধারণ নদী না, ওই নদীটায়ও পানির মতো কিছু আছে, তবে ওটা পানি না, ওই নদীটা আগুন দিয়া পরিপূর্ণ। বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করে, তারা ফায়ার প্রুফ পাইপ দিয়ে গবেষণা করছে। জার্মানি আর আমেরিকার অসংখ্য বিজ্ঞানী এক হয়ে তারা এক পর্যায়ে দেখলো ওই পর্যন্ত যাওয়ার পর পাইপগুলো পুড়ে যায়। এরপরে তারা দেখার চেষ্টা করেছে, দেখে ওখানে আগুনের ঢেউয়ের মতো চলতেছে আর কি যেন আওয়াজ আসতেছে। তখন তারা হাদিস নিয়ে রিসার্চ করে দেখলো যে আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামীদের রূহ রাখা হবে সপ্তম জমিনের নিচে চিজ্জিনে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সেই দিন বিহার মানে দরিয়া, আগুনের দরিয়াটাকে সামনে আনা হবে কিয়ামতের ময়দানে। তখন তারা স্বীকার করে নিল ওই শিশু মুহাম্মদ যেই কথাটা বলেছে, হ্যাঁ এই জমিনের নিচে আগুনের একটা স্তর আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেই আসমান আমি 7টা স্তরে বানাইছি। এরপরে এইখানে ওয়াসসামা দ্বারা কি বুঝাইছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসামা ইযা
বুরুজ। এখানে আল্লাহ তাআলা বুঝাইছেন ও দুনিয়ার মানুষ, মহাশূন্য আছে, এই মহাশূন্যে যে নক্ষত্র আছে, চাঁদ আছে, সূর্য আছে, গ্যালাক্সি আছে, এইগুলার কসম আমি কোরআনের ভিতরে তুলে ধরলাম। বাবাজি আমার একটু মাথার ভিতরে নেন, বিজ্ঞানী নীল আর্মস্ট্রং 1969 সনে চাঁদে গেছে। তো যেই রকেটটা চাঁদে গেছে, নাসা বিজ্ঞানীরা এই রকেটটা ব্যবহার করে। রকেটটার নাম দিয়েছে অ্যাপোলো 11। প্রত্যেকটা সেকেন্ডে 11 কিলোমিটার দৌড়ায়, প্রত্যেকটা মিনিটে 660 কিলোমিটার দৌড়ায়। এই রকেটটা প্রত্যেকটা ঘন্টায় 39,600 কিলোমিটার যায়। এইটা দিয়ে নাসা বিজ্ঞানীরা প্রথম চাঁদে গেছে। পরে সুনিতা উইলিয়ামস সহ আরো অনেকে গেছেন। তো ওনারা বলেছেন যে এই রকেটটা দিয়ে আমরা চাঁদে গেছি, আমাদের সময় লেগেছে 30 দিন 30 রাত। আমরা গবেষণা করে আবার আসছি, আবার আসতেও 30 দিন 30টা সময় লেগেছে। তবে ওনারা তথ্য দিয়েছে, দুনিয়ার মানুষ শোনো, সবচেয়ে কাছে যে তারকাটা, ওই তারকাটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই তারকাটা সবচেয়ে কাছে, এর নিচে আর তারকা নাই। তো যেই রকেটটায় করে আমরা চাঁদে যাইতে লাগছে 30 দিন 30 রাত, যেই রকেটটা ঘন্টায় 39,600 কিলোমিটার যায়, এই রকেটটায় করে যদি সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই আমরা যাইতে চাই, তাহলে সময় লাগবে 1,15,000 বছর। আরো জোরে বলুন না, এটা একেবারে কাছের তারকা। এরপর বলেছেন একটা তারকা আছে বেটেলজিউস তারকা। এই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর ওই বেটেলজিউস একটা তারা, একটা তারা না, এভাবে আছে লক্ষ লক্ষ তারা। সেই তারাটা এই সূর্যের থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এই বেটেলজিউস যেই তারকাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, এভাবে হাজার 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 তারকা নিয়া একটা গ্যালাক্সি। আর এই একটা গ্যালাক্সি না, এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আসমান আর জমিনের এই মাঝখানে মহাশূন্যে কোনো খুঁটি ছাড়া, কোনো টানা ছাড়া আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। এভাবে লক্ষ লক্ষ গ্যালাক্সি এক একটা ব্ল্যাক হোলের ভিতরে যদি পড়ে, একটা বাচ্চা একটা চকলেট মুখে নিয়ে যেমন 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে শেষ করে ফেলায়, এই সব গ্যালাক্সি যদি এক একটা ব্ল্যাক হোলের ভিতরে পড়ে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, এই মহাশূন্যে এই বুরুজ, এই নক্ষত্রের কসম আমি করলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি। খোদা তোমার কেমন লীলা বোঝা বড় দায়, খোদা তোমার কেমন লীলা বোঝা বড় দায়। সব ক্ষমতা তোমার কাছে, তোমার তুলনা নাহি আছে, তোমার তুলনা নাহি আছে। খোদা তোমার কেমন লীলা বোঝা বড় দায়, খোদা তোমার কেমন লীলা বোঝা বড় দায়। বলি আমিন। 2 নম্বরে কসম আল্লাহ করছেন, ওয়াল ইয়াউমিল মাউদ, অর্থাৎ প্রতিশ্রুতি দিবসের কসম। এর মানে কিয়ামতের দিবসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিত্রটা তুলে ধরেছেন। ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ।
বিকট একটা আওয়াজ হবে, ইসরাফিলের সিংহার আওয়াজ। এই আওয়াজ শুনে কবরবাসীরা সব উঠে দৌড় দেবে। কিন্তু আপনার আমার নবী, আপনার আমার প্যারা নবী, তিনি কোনো সিংহার ফুঁক দিলে উঠবেন না। আল্লাহ তাআলা তার স্পেশাল ভাবে ডাক দিবেন, ইয়া শাফিয়াল মুজনাবিন, এ উম্মতের দরদি, উম্মতের শাফায়াতকারী। কিছুক্ষণ পরে আপনার উম্মতেরা উঠবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আমি তাদের সাথে আপনারে উঠাবো না। আসেন আসেন আসেন, আমি আগে ভাগে আপনাকে উঠাইয়া আমার স্পেশাল মেহমানদারি আজকে করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমি কানা মিকদারুহু 50 আলফ সানা। এই পুরা কিয়ামতের ময়দানটারে 50,000 বছর যিনি সময় নির্ধারণ করে রেখেছেন তিনি কে? কিন্তু না, একজন মুমিনের জন্য 50,000 বছর না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, বর্তমান সৌদি আরবের যে আরাফার ময়দান, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ারে থাকবেন, ডান পাশে আমার নবীজিরে রাখবেন, সম্মান দেবেন। এবার বলবে, নবীজি আপনি কি খুশি হয়েছেন? আমার নবী বলবে, হ্যাঁ খুশি হয়েছি। তবে আল্লাহ, আপনি আমার ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমি বড় খুশি। কিন্তু আমার মনের ভিতর কেমন যেন আমি শান্তি পাচ্ছি না, কারণ আমি আপনার কাছাকাছি বসে থাকবো, আর আমার গরিব উম্মতেরা, আমার আমলহীন উম্মতেরা না এই ফাঁকে জাহান্নামে ফেরেশতায় নিয়ে যায়। আমার এখান থেকে একটু অনুমতি দেন, আমি একটু দৌড় দিয়া মিজানের কাছে জাহান্নামের গেটে গেটে আমি আমার উম্মতের একটু দেখতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব আপনার দৌড় দেওয়া লাগবে না, আজীবন কেঁদেছেন, সিজদায়ও পড়া লাগবে না। এবার আপনি বলেন, কারে কারে দিয়া আমি কিয়ামতের বিচারটা শুরু করব? আপনি যারে বলবেন, যেভাবে বলবেন, ও নবী আমি তারে ওইভাবে বিচার করব। আমার নবী বলবেন, আবু বকর রে তুমি যাও, আবু বকর বিচার শুরু হয়ে গেছে। আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে যাব? আমি তো বুড়া বয়সে ইসলাম কবুল করেছি, এর আগে তো আমি মুসলমান ছিলাম না, আমার তো ভয় হয়। আমার নবী বলছেন, আবু বকর তুমি যদি ভয় করো আমি আর কারে পাঠাইবো? তুমি যাও। আবু বকর থর 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 করে কাঁপতেছে, গিয়া কোন রকম আল্লাহর কাছে গিয়া দাঁড়ানো মানুষটা সিজদায় পড়ে গেছে, আর বলে, আল্লাহ আপনার সামনে আমার আমল পেশ করার কিছু নাই। এবার আল্লাহ বলবেন, আবু বকর ওঠেন, আপনার আমলের হিসাব আমি করব না। আপনি যে আমার দোস্তের সাথে হিজরত করার সময় গুহার ভিতরে ছিলেন, কত যে কষ্ট করেছেন, এই উসিলায় আমার হাবিবের সাথে আপনারে আমি জান্নাত দিয়া দিলাম। এরপরে নবী কয়, ওমর এবার আপনি যান। ওমর আস্তে আস্তে হেঁটে গেলেন, গিয়ে আল্লাহর একটা সালাম দিলেন। কয়, ওমর যখন আমার নবীর আপন বলতে কেউ ছিল না, সবাই শত্রু ছিল, তখন ওমর
তুমি নবীজির কদমে গিয়া ইসলাম কবুল করিয়া প্রকাশ্যে কাবায় দাওয়াত দিয়েছো, এই যে সাহসিকতা দেখাইছো, এর উসিলায় আমি তোমার বিচার করব না, এর উসিলায় তোমারে আমি জান্নাত দিয়া দিলাম। এরপরে ওসমান রে পাঠাইবেন, ওসমান রে বলবে, ও ওসমান, তোমার কি মনে পড়ে ঈদের দিনে নবীজির ঘরে একদিন উটের গোশত, ঘি মাখা রুটি সহ তুমি দান করেছিলা? কয় হ্যাঁ মনে পড়ে। আমি ঈদের নামাজ পড়তে যাই আর দেখলাম আয়েশার ঘর থেকে বাচ্চারা কাঁদতে কাঁদতে বের হচ্ছে। আমি বলতেছিলাম, মা গো আয়েশা, ও মা, আপনার ঘর থেকে বাচ্চারা কেন কেঁদে কেঁদে বের হয়? তখন বলছিল, ওসমান জুন্নুরাইন, আমার ঘরে ঈদের দিনে বাচ্চাদের যে কিছু দেব পানি ছাড়া কিচ্ছু নাই। তখন উনি নামাজে না যাইয়া বাড়িতে যাইয়া উটের গোশত সহ যা কিছু লাগে দিয়ে এরপরে নামাজে গেছে। আল্লাহ কয়, এই দিনটাই দানটারে আমি এমন খুশি হয়েছি, এর উসিলায় তোমারে আমি জান্নাত দিয়া দিলাম। আল্লাহ তখন বলবে, ও নবীজি দেখেন তো, কারো হিসাব করি নাই, একটা উসিলা দিয়া দিয়া জান্নাত দিয়ে দিলাম। যারা আপনার উম্মত হবে, উম্মতের মতো উম্মত হবে, ওদের যদি আমি বিচার করতে যাই, কাউরে আমি জান্নাত দিতে পারবো না, জাহান্নামে নিতেই হবে। এই জন্য ওই তোমার উম্মতের আমি আমার কাছে এনে এক একটা উসিলা দিয়া আমি আল্লাহ জান্নাত দান করে দেব। নারে তাকবীর। এবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, 50,000 বছর কিয়ামতের দিনটা যারা আশিক হবে, যারা সত্যিকারের ঈমানদার হবে, তাদের জন্য 2 রাকাত নামাজ পড়তে যেটুকু সময় লাগে, ওর ভিতর দিয়া আল্লাহ ডেকে উসিলা দিয়া জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালিয়াউমিল মাউদ, কিয়ামতের দিবসের কসম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে কসম করছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ মানে জুমার দিনের কসম। এই যে রাত, আজকে জুমার রাত, নবী বলে জুমার দিনের সূর্যটা যখন উদিত হয়, অর্থাৎ বৃহস্পতিবার দিন সূর্যটা যখন ডুবে যায়, তখন থেকে জুমার ফজিলত শুরু হয়ে যায়। আহমদ শরীফের হাদিসের ভিতরে আসছে, 24টা যে ঘন্টা হয় জুমার দিন আর রাত মিলিয়া, নবী আমার কয় এক একটা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ জাহান্নামীরে মুক্তি দিয়া দেয়। এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে আমাদের হাতে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে বলে, আমার মায়েরে, আমার বাবারে এই জুমার রাতে মাফ করাতে হবে। এই দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন। আর আল্লাহ যার দোয়া কবুল, যার দোয়া পছন্দ হবে, তার মা বাবা সহ মাফ যারা হবে তাদের ভিতরে তাদেরকেও শামিল রেখে দেবেন। সুবহানাল্লাহ। وشاهد ومشهود। মাশহুদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনকে বুঝাইলেন, অর্থাৎ দিনের ভিতরে রমজান যেমন সেরা, কদর যেমন রাতের ভিতরে সেরা। 2 নম্বরে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই যে 10 দিন, এই 10 দিনটাও বড় আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা এটারও কসম কোরআনে করছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম মানে কুরবানির দিনের ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 দিন 10 রাতের কসম। অর্থাৎ আরাফার দিন থেকে 1 তারিখ, এর মাঝখানে 9 দিন আর কুরবানির দিন, এই 10 দিনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কসম দিয়া আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, এই 10টা দিন বড় মর্যাদার দিন, ক্ষমা করার দিন। এই 10 দিনে আরাফাতের একটা রোজা সাথে আর একটা বাড়াইয়া যদি রোজা রাখা যায়,
এক একটা রোজায় 2 বছরের সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এক রোজায় 2 বছরের গুনাহ মাফ। এই জন্য আল্লাহ আরাফার দিনের কসম করেছে। এই 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এবার জাতির কাছে মেসেজ দিচ্ছেন। আমরা এখন জাতির কাছে কি আল্লাহ মেসেজ দিচ্ছেন সেগুলো শুনবো। তার আগে একটু মদিনা মুনাওয়ারার উপর একটু আবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবীজি দিল তো আর মানে না, কবে যাব ওই মদিনা আল্লাহ তুমি বলো না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটার পরে এবার আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, রাস্তার পাশে যারা গর্ত খনন করেছিল ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা গর্তের কিনারায় বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, গর্তের কিনারায় পাশে পাশে বসে ওই দৃশ্যগুলা দেখতেছিল। এখন ঘটনাটা কি? আল্লাহর হাবিব দুনিয়ায় আসেন নাই। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার 70 বছর আগে ইয়ামেনের একজন জালিম বাদশা ছিল। ওই বাদশার কাছে একজন জাদুকর ছিল, মুরব্বী জাদুকর। জাদুকর বাদশার বলছে, বাদশা আমি তো মুরব্বী হয়ে গেছি, আমি তো চলে যাব। আমার একটা বিচক্ষণ কিশোর ছেলে দেবেন, যে মেধাবী বিচক্ষণ, তারে আমি জাদুটা শিখাইয়া এরপরে আমি মারা যাব। ওই নিয়াত বাদশা লাগাইয়া দিলেন। সমাজে বিচক্ষণ মেধাবী সুন্দর একটা ছেলে, 12 বছরের একটা ছেলে পাইল। এই ছেলেটারে টাকা দিবে, পয়সা দিবে, আর জাদু বিদ্যা শিখবে। পরবর্তীতে সরকারের একজন বড় জাদুকরওয়ালা হয়ে যাবে। এইটা চিন্তা ভাবনা করে তারে নিয়োগ দিল। জাদু শিখতেছে, জাদু শিখতেছে। হঠাৎ করে ওই জাদু শিখতে যায়, রাস্তার পাশে একটা ঘরে দেখে একজন পাদ্রী, একজন আলেম, উনি তাওরাত তেলাওয়াত করতেছে, মানুষকে শিখাইতেছে। বালকটাও একদিন প্রবেশ করলো, দেখি না উনি কি বলে। এখন দেখিয়া ওনার পড়তে পড়তে জানতে জানতে খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। বলে, হুজুর আমাকেও এই সত্যের দিনের দিকে ধাবিত করেন, আমারও কলেমা পড়িয়ে দেন। পাদ্রী বলতেছে, এ যুবক, তোমার যদি কালেমা পড়ায় দে, 1 নাম্বার আমি দুনিয়া থেকে চলে যাব, আমারে হত্যা করবে, তোমারেও শেষ করবে। বলছে, হুজুর যখন আমি সত্যটা জানলাম তখন সত্য থেকে আমি দূরে থাকতে পারবো না, দয়া করে
আমারে আপনি সত্য দিনের সাথে মিলাইয়া কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। তবে এবার হুজুর বলছেন, এই যুবক, এই অঞ্চলটা কাফেরের অঞ্চল, আমাদের রাষ্ট্রপ্রধান তিনিও কাফের, খবরদার এটা মানুষের কাছে বলবা না। তিনি বলছেন, হুজুর বলবো না। এভাবে চলতে থাকলেন, কেউ জানে না। হঠাৎ করে বেশ কিছু মানুষ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা সামনে সিংহ দেখা গেল। তাফসীরের ভিতরে আসছে, এখন এই ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ বিন দামের নাম, ইনি চিন্তা করলেন ও তো আমাদের আক্রমণ করবে। তখন বলেন, আল্লাহ, এতদিন যে হুজুরের কাছে ইসলাম শিখলাম, পাদ্রীর কাছে ইসলাম শিখলাম, ওই ইসলাম যদি সঠিক হয় তাহলে আমার হাতে একটা তীর আছে, ওই ইসলামের কসম দিয়া, ওই রবের কসম দিয়া আমি তীরটা মারলাম। যদি সত্য হয় এই সিংহটারে আমাদের কাছ থেকে এখন তুমি সরাইয়া দেবা দুনিয়া থেকে, যাতে আমরা সবাই সেফ থাকতে পারি। এই কথাটা বলে তীর মারার সাথে সাথে আমার মাওলা ওই সিংহটারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। এ পর্যন্ত ঠিক ছিল, এটা মোটামুটি প্রচার হয়েছে, তবে তেমন কোনো বিপদ হয় নাই। পরের কিছুদিন পর ওই রাষ্ট্রের একজন উজির, রাষ্ট্রের একজন কর্মচারী, তিনি জন্ম অন্ধ। বালক চিন্তা করলেন, এই মানুষটা জন্ম অন্ধ, বড় কষ্ট হচ্ছে। তারে হাতটা বুলিয়ে দিয়ে বলে, আল্লাহ, যে ইসলাম শিখলাম ওই ইসলামের মালিক যদি সঠিক হয় তাহলে আমি দোয়া করে দিচ্ছি এই মানুষটা যেন স্থায়ীভাবে আলো ফিরে পায়। সুবহানাল্লাহ। হাত বুলানোর সাথে সাথে যেই মানুষ জন্ম অন্ধ, মাতৃগর্ভ থেকে অন্ধ অবস্থায় দুনিয়ায় আসছে, হাত বুলানোর সাথে সাথে আল্লাহ দৃষ্টিটা ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। এটা যখন হয়েছে তখন তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এখন ওই কর্মচারীরে ধরলে, কে তোরে এইটা করলো? কয় বলবো না। অত্যাচার শুরু করে দিল। বলছে, আপনার দরবারে যে জাদু শিখাইতে, জাদু শিখতে আসছে ওই বালকটা আমার জন্য দোয়া করেছে, আমি সুস্থ হয়ে গেছি। কয় কার নামে দোয়া করেছে? কয় ও মালিক, আপনি তো বলেন আনা ইন্নী রব্বিকুমুল আলা, আমি নিজে রব খোদা। শুধু একা ফেরাউন খোদা দাবি করে না, এভাবে অসংখ্য মানুষ এই পৃথিবীর জমিনে খোদাই দাবি করেছে, তার মধ্যে ইনিও একজন। বলতেছেন, সেই রবের নামে আমার জন্য দোয়া করেছে, আমি চক্ষু ফিরে পেলাম। আর যেই রব আমারে চক্ষু ফেরত দিয়ে দিয়েছে, আমি সাথে সাথে ওই রবকে আমার জীবনের রব, প্রভু, খোদা বলে আমি মেনে নিলাম। কয়ে শাস্তি কি হতে পারে জানো? কয়ে আপনি যত শাস্তি দেন, আমি একবার সত্য যখন পেয়েছি আমি এক চুলো ওখান থেকে সরে যাব না। এরপরে মানুষটারে গর্ত খনন করলো, কোমর পর্যন্ত গর্ত খনন করে এই মাথা থেকে পা পর্যন্ত জ্যান্ত মানুষটাকে করাত দিয়া দ্বিখণ্ডিত করে ফেলল। যখন করাতটা এখানে ধরছে তখন বলে, আমি একজন মালিকের সাক্ষ্য দিচ্ছি, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই কোন পাদ্রীর মাধ্যমে এইটা শিখলো, সেই পাদ্রীর কাছে চলে গেল, পাদ্রীরও করাত দিয়ে আলাদা করে ফেললো। এখন বালকরেও মারবে, বালকরে মারার জন্য পাহাড়ে নিল। পাহাড়ে উঠানোর পর বালকরে উঠাইলো মারার জন্য,
আর যারা উঠলো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওই পাথর পাহাড় থেকে নিচে ফালাইয়া দুনিয়া থেকে খতম করে দিলেন। আর এই যুবকরে যিনি বাঁচাইয়া রাখলেন, বলেন তিনি কে? এখন ওরা চিন্তা করেন না কৌশল এটা হবে না, নদীতে চুবাইয়া মারবো। নৌকায় নিয়ে গেছে বড় নদীতে, মাঝখানে সন্তানটারে ফালাইয়া দিল। ফালাইয়া দিলে এবারেরা কিনারায় চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা তুফান দিয়া নৌকাটারে উল্টাইয়া ওই মানুষগুলারে খতম করে দিলেন। আর একটা ঢেউ দিয়া ওই যুবকটারে কিনারায় পর্যন্ত যিনি পৌঁছে দিলেন তিনি কে? এবার যুবকটা বলতেছে, বাদশাহ যদি আমাকে মারতেই হয় এভাবে মারতে পারবেন না, আমি কৌশল শিখিয়ে দিচ্ছি। আপনার রাষ্ট্রের যত মানুষ আছে সব মানুষগুলো একত্র করেন, এরপরে আমারে একটা মঞ্চ তৈরি করেন। মঞ্চ তৈরি করার পর আপনি তীর মারবেন, তবে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই যে যুবকটা যার উপর ঈমান এনেছে ওই আল্লাহর নামে তীর মারতেছি, এইটা বলে যদি আমার শরীরে তীর মারেন তাহলে আমি শেষ হয়ে যাব। তবে শর্ত হচ্ছে মানুষগুলারে আগে আপনার আনতে হবে। কারণ যুবকের চিন্তা আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমারে যে মারবে, মারার সাথে সাথে অন্য মানুষের আমার উপর দয়া হবে, তারাও ইসলামটা জানবে, তারাও মুসলমান হয়ে যাবে, তারাও জান্নাতি হয়ে গেল, আমিও জান্নাতি হয়ে গেলাম। কারণ মুসলমান কখনো মৃত্যুরে ভয় পায় না, মুসলমান সব সময় জান্নাতে যাওয়ার জন্য বেকুল থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী খেজুর খাচ্ছেন। এখন নবী বলতেছেন, কে আসো জিহাদের ময়দানে যাবা? একজন সাহাবী বলছে, হুজুর জিহাদের ময়দানে গেলে কি হবে? কয়, জিহাদের ময়দানে তুমি যদি যাও, শহীদ যদি হও, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। এখন সাহাবী বলতেছেন, হুজুর আমি তো খেজুর খাচ্ছি, এই পুরা খেজুরটা খাইতে তো আমার বেশ দেরি হবে, একটু সময় লাগবে, আমি এত সময় লস করতে চাই না, খেজুরগুলো ধরেন, আমি জিহাদের ময়দানে গিয়া যত তাড়াতাড়ি পারি আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানের পাওয়ার। এখন মঞ্চ তৈরি হলো। মঞ্চ তৈরি হওয়ার পরে বাদশার উপস্থিতিতে তীর নিক্ষেপ করা হলো। তীরটা মাথায় লেগে কালিমা পড়তে পড়তে সন্তানটা বিদায় হয়ে গেল। কিন্তু হাজার হাজার মানুষ যারা ছিল তখন তারা চিৎকার মেরে বলতেছে, আমান্না বিরব্বিল গোলাম। এই গোলাম, এই সন্তানটা যেই রবের উপর ঈমান এনেছে, আমরাও ওই রবের গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মারতে চাইছে একজন রে, এখন হাজার হাজার মুসলমান যিনি বানাই দিয়েছেন তিনি কে? এখন আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ। এরা কি করছে? বাদশার মেজাজ গরম। বাদশা কয়, এ উজির নাজির কারা আছো, এদেরকে গ্রেফতার করো, রাস্তার পাশে পাশে গর্ত খনন করো, গর্ত খনন করে আগুন দাও, আগুন প্রজ্বলিত করো। আগুন প্রজ্বলিত করা হলো। ইযহুম আলাইহা কুউদ। শক্তিশালী আগুন প্রজ্বলিত করা হলো। আগুন জ্বলতেছে। এখন এই কাফেরের দলেরা কি করতেছে? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই কাফেরের দলেরা দেখতেছে তাকাইয়া তাকাইয়া যে কি হয়, একটু দেখবো, একটু মজা নেব। মানুষগুলারে
ফালাইতেছে আগুনের ভিতর, আর ওরা হাসতেছে। এমন সময় একজন মাকে ফালাইবে, মায়ের কোলে ছোট্ট একটা বাচ্চা। এখন মা চিন্তা করেন, আমি মারা যাই কিন্তু এই বাচ্চাটারে আমি কেমনে আগুনের ভিতরে ফালাবো। মনটা একটু এদিক সেদিক করে গেছে। এখন ওই ছোট্ট বাচ্চা কোলে দোষ নাই, নবীজির দোষ একটা, দাওয়াত দিয়েছেন একজন, আর তিনি কে?